মধ্যবিত্ত ঘরের বউরা একটু হিসাব করে না চললে বাইরে স্বামীরা কিছুই করতে পারবে না, মানে সংসারের আয় উন্নতি। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথাটা ঠিক বললাম না বে ঠিক? আপুরা তোমরা একটু কমেন্টে জানাবা। আমার হিসাবে তো একদম 100% ঠিক বলছি, কারণ আমি নিজে এটা রিয়েলাইজ করছি। আমি যদি একটু হিসাব করে না চলতাম, আমার স্বামী কিন্তু 1 টাকাও জমাইতে পারতো না, আর আজ হয়তো আমরা এই ঘরটাও দিতে পারতাম না। রেজিয়া খান আপু আমাকে কালকা কমেন্ট করে বলছে যে আপু তুমি ঘরের কালারটা একটু ডিপ কালার করবা, দেখতে ভালো লাগবে, হালকা কালার করো না। তো আমিও কিন্তু আপু ভাবছি যে একটু ডিপ কালার করব। আর হাবিবা খাতুন আইডি থেকে আপু বলছে যে আপু তোমার রুমগুলা কত সাইজ, মানে সাইজগুলা কত করে জানতে চাইছে। তো আপু আমার রুমগুলা, যেটা বেডরুম ওটা 18x16, আর যেটা ড্রয়িং রুম ওটা 16x16, আর ডাইনিং রুম আর কিচেন সহ ওইটাও 18x16, আর ল্যাট্রিন বাথরুম এটা মানে লম্বায় 18 আর পায়তলে হয়তো 8 না 9 এরকম আছে। আর বারান্দা তো আছে, তো বারান্দাটা আমার অতটা জানা নাই। তো যাই হোক, তোমার এই যে কোশ্চেনের অ্যান্সার আমি আজকে ফার্স্টেই দিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো তোমরা। তো এই তো দেখো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই দেখো রান্না বান্না করতেছি, আর সকালে উঠে কিন্তু আমি আগে রুটিটা বানিয়ে নিলাম। সকালের খাবারের জন্য আজকে রুটি করছি, আর আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। মানে কি জানি না, তোমরা হয়তো বানিয়ে খাইছো, তারপরেও আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রায় অনেক দিন পর কিন্তু আজকে আমি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সুপ্রিয়া ব্লগ থেকে আপু আমাকে একটা ভিডিওতে বলছিল যে তার নাকি মানে মানুষের রান্না বান্না দেখতে, রান্না বান্নার ভিডিও দেখতে ভালো লাগে। তো আপু আমারও না মানুষের রান্না বান্নার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। এই যে রাজিয়া খান আপু কিন্তু মানে উনুনে যে রান্না বান্নাগুলো করে এগুলা শেয়ার করে, তো আমি কিন্তু দেখি, আমার অনেক ভালো লাগে। তো আমিও না কতদিন রান্না বান্নার ভিডিও শেয়ার করছিলাম। তো আমার কাছে যেহেতু ভালো লাগে, আমি ভাবছিলাম হয়তো সবার কাছেই ভালো লাগবে। তো কিছু কিছু আপু আর কি, কিছু কয়জন আপু আমাকে আর কি রান্নাবান্নার ভিডিও বা একই ভিডিও আর কি, একই ধরনের ভিডিও প্রত্যেক দিন দিতে না করছে। তো যার জন্য কিন্তু আমি মানে রান্নাবান্নার ভিডিওগুলো একটু স্কিপ করে অন্য আরও যত কাজ করছিলাম বাহিরের, তো সেগুলাই শেয়ার করতে নিছিলাম। তো ওই যে সুপ্রিয়া আইডি থেকে আপু আমাকে বলছিল দিদি যে আমার রান্নাবান্নার ভিডিও দেখতে ভালো লাগে। তো যার জন্য কিন্তু আজকে আমি সেই আপুকে উদ্দেশ্য করে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করতেছি। তো সকালে উঠে দেখো রুটি বানিয়ে রেখে দিলাম সাইডে। তো এখনও কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে কেউই ঘুম থেকে উঠে নাই। তো ছেলে কিন্তু উঠছে, মিথ্যা কথা বললাম, ছেলে উঠছে। ছেলে আমার আগেই উঠে পড়ছে, আমি আজকে 6:30টায় উঠছি। কারণ তো তোমরা জানোই আজকে সানডে রবিবার, তো স্কুল বন্ধ, অনেক দিন পর একটু আরাম পাইছি। আর এই কয়দিন তো ছেলের এক্সাম ছিল, কত পড়াশোনা, কত যে ঝুরঝামেলা আমার উপর দিয়ে গেছে কি আর বলবো। তার উপরেও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ভিডিও শেয়ার করা ভুলিনি। তো যাই হোক দেখো এই যে বোতলের মধ্যে আজকে আমি চিয়া সিড একটু ভিজিয়ে নিচ্ছি, আজকে সারাদিন খাবো ভাবছি। তো কালকে একটা ভিডিওতে কিন্তু বলছিলাম, কালকে বলছিলাম না পরের আগে বলছিলাম জানি না, যে আমি চিয়া সিড আগে খাইতাম, মানে রাতে ভিজিয়ে রেখে সকালে খাইতাম। তো এটা না কয়েকদিন থেকে আর কি মনে থাকে না আমার যে রাতে ভিজিয়ে রাখবো সকালে খাবো, এটা আর হইতেছে না। তো আজকে ভাবলাম যে এটা করবোই না, দিনের বেলায় খাবো, বোতলের মানে ভিতরে এইভাবে রাখবো আর সারাদিন এই পানিটাই খাবো। তো একটা ভিডিওতে একটা আপুকে আমি দেখছি এইভাবে করে আর কি খায়, চিয়া সিড বোতলের মধ্যে ভিজিয়ে রাখে কয়েকটা, আর সারাদিন সেই পানিটা খায়। আর চিয়া সিড খাওয়া তো অনেক ভালো শরীরের জন্য, এটা হয়তো তোমরা মানে জানোই, এটা আর আমার বলার কোনো অপেক্ষা নাই। তো চিয়া সিড খাইলে কিন্তু পেট পরিষ্কার থাকে, স্কিন ভালো থাকে, আরও মেলা কিছু হয়, বহুত কিছুই হয়। তো এটার উপকারিতা অনেক। তো আমি অতটাও কিন্তু জানি না, জাস্ট জানি যে এটা খাওয়া অনেক ভালো। তো এটা কিন্তু অনেক দিন আগেই তোমাদের দাদাভাই অর্ডার করে আনছিল অনলাইন থেকে। তো সে খাওয়ার জন্য আর কি আনছিল। তো সে তো কয়দিন খাইছে তারপরেই মানে বাদ দিছে। তোমাদের দাদাভাই কিন্তু এরকমই, যেটা দেখবে ওইটাই অর্ডার করে আনবে, খাওয়ার জিনিস হোক আর যেটাই হোক। তারপরে দেখবা যে কয়দিন ইউজ করার পর সেটা আর করতেছে না। তো সেটা আবার আমাকে ইউজ করতে হয়। আমার আবার ওই যে ফালাইয়া দেওয়ার অভ্যাস নাই, ফালাইয়া দিতে একদমই ভালো লাগে না। তো যার জন্য কিন্তু সেটা আবার আমি ইউজ করি। তো এই যে চিয়া সিডটা ওরকমই হয়েছে। এখন ভাবতেছি কয়দিন আমি নাগানাগি খাইয়া শেষ করে ফেলি, এটা আর ফালাইয়া দেবো না, কারণ অনেক দামি বস্তু কিন্তু এটা অনলাইনে
হয়তো একটা করে প্যাকেট 200 না 250 টাকা করে নিছিল। তো আমাদের জন্য কিন্তু অনেক, আমরা মধ্যবিত্তরা 200-250 টাকা আমাদের জন্য অনেক। তো অনেক মানুষের কাছে 200-250 বা 500 টাকা কিছুই না। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু দেখো হইলই না, মানে বলতেই পারলাম না, অন্য কথা বললাম। তো আমি কিন্তু আজকে মানে চামড়ি রান্না করলাম, ভাজি করলাম আলু দিয়ে। তোমরা হয়তো দেখছোই, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাইছি, কিন্তু বলতে পারি নাই। তো আমি কিন্তু চামড়িটা আগে আদা রসুন মরিচ তারপরে হলদি লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিছিলাম। আর সেখানে একটা মানে 2টা পা ছিল আর মাথা ছিল জন্য কিন্তু একটু পানি দিয়ে দিছিলাম। তো তারপরে পানিটা শুকানোর পর উপরে আলুগুলা ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করে কি সুন্দর করে আলুটা ভাজি করে নিয়েছি। আর বিশ্বাস করো আপুরা, এই ভাজিটা যে খেতে আজকে এত ভালো লাগছে আর কি বলবো, মানে অনেক দিন পর কিন্তু এটা খাইলাম। আর আমরা শখ করে আর এটা খাই, মাঝে মধ্যে খাই শখ করে আর কি। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ, আমরা এটা জানি। মানে ব্রয়লারের চামড়িটা কিন্তু খাওয়া অনেকটাই বিপজ্জনক আমাদের শরীরের জন্য। তারপরেও কিন্তু মাঝে মধ্যে আর কি হাউস করে আর কি শখ হয় যে এটা খাই। তো যাই হোক, 2 দিন আগে যে আমার ভাসুরের দোকানে মানে হালকাতা করছিল, সেখানে কিন্তু অনেকগুলা চিকেন আনছিল। তো সেগুলা চামড়িগুলা কিন্তু সব বিক্রি করে দিয়েছে, তারপরে কয়েকটা রাখছিল। তো আমাদের বাড়িতে আর কি আমার যা একটা নিচ্ছে, আমি একটা নিচ্ছি। তো সেগুলো আর কি ফ্রিজে রেখে দিছিলাম। আজকে ওটা মানে কিছুই নাই, তো ভাবলাম যে ভাজি করে নেই, সকালে রুটির সাথেও একটু খেতে পারবো, আর একটু থাকলে দুপুরে আবার ভাতের সাথেও খেতে পারবো। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটির সাথেও ভালো লাগবে। তো যাই হোক, দেখো মিষ্টিগুলা কিন্তু এখনও আছে। তো মিষ্টি অতটা আমি ভালোবাসি না, গোলাপ জামুনটা ভালোবাসি। দেখো গোলাপ জামুনটা শেষ, সবাই মিলে খেয়ে নিছি, আমি তোমাদের দাদা ভাই ছেলে 3জনই আর কি গোলাপ জামুন খেতে ভালোবাসি। মিষ্টিটা অতটা আমিও ভালোবাসি না, ছেলেও ভালোবাসে না। ওই তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে একটা করে খায়। তো মিষ্টিগুলো এখনও আছে, তো আজকে 2টা বের করে দিলাম তোমাদের দাদা ভাইকে, আর আমি একটা গোলাপ জামুন ছিল সেটা নিয়ে নিলাম, আর ছেলেকে আর ওর বাবাকে একটু ভাজি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমিও কিন্তু একটু একটু করে নিয়ে খাবো, আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে ভাজিটা, কি বলবো। তো একটু করেই আনছি। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের বলে একটু গ্যাস হয়ে গেছে, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিল আগে। আর আজকে অনেক দিন পর আজকে রুটি খাইতেছি, অনেক ভালো লাগতেছে। আর রুটিগুলা কিন্তু আমি ছেঁকে নিছি, দেখছো। আর ছেঁকা রুটিগুলা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে, তেল দিয়ে ভাজার থেকে মনে হয় মানে ছেঁকে খাইলে ওটা বেশি ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই হয় তেল দিয়ে ভেজে খাবে, তা না হলে ছেঁকে দিতে হবে। এমনি যদি তাওয়ার মধ্যে ভেজে দেই, ওইটা খেতেই চায় না, আর খাইতেও পারে না, একদমই খেতে পারে না। তো যাই হোক, দেখো আমার চাটা খাওয়া একদম কমপ্লিট। একটা পুড়ে গেছিলো রুটি, মানে ফার্স্টের রুটি না, আমি পুড়ে ফেলাইছিলাম। রুটিটা ভাজতে দিয়ে আসছিলাম, আর ছেলে আমাকে মানে কোশ্চেন জিজ্ঞাসা করছিল একটা। তো বলতে বলতে ওইদিকে গিয়ে দেখি যে রুটিটা পুড়ে গেছে। তো ওই পোড়া রুটি তো আর কাউকে দিতে পারবো না, ছেলেও খাবে না, হাজব্যান্ডকে দিতেই পারবো না। তো তারপর আর কি করব, ওই পোড়া রুটিটা আমি খেয়ে নিলাম। আর আসলে আমরা মেয়ে মানুষরা এরকমই, ঘরে যেটা আর কি খারাপ থাকবে জিনিস বা নষ্ট হয়ে যাইতেছে, ওগুলা কিন্তু আমরাই খাই। আর এটা না করলে কিন্তু আমরা সংসারে উন্নতি করতে পারবো না, এটা কিন্তু 100% সত্যি। আর একটা কথা আপুরা, আমি যে এই যে সংসারের আয় উন্নতি নিয়ে কথাগুলা বলি, এগুলো হয়তো বাইরে থেকে যারা ভিডিও দেখে, আমার বাইরের দেশে থেকে ধরেন বাংলাদেশ বা একটু দূরে থেকে আমার অচেনা মানুষগুলা যারা দেখে, আমার আপুরা ভাইয়ারা, তারা কিন্তু খুবই ভালোবাসে। কিন্তু আমার কাছের মানুষ ধরেন যে আমার আত্মীয় স্বজনরা যারা দেখে, তারা কিন্তু মানে সবসময় হয়তো ভাবে যে আমি অনেক কিপটা, হার কিপটা, অনেক মানে চিন্তা ভাবনা করে চলি, অনেক মানে টাকা সেভিং করি বা এরকম ওরকম অনেক কিছুই ভাবে। আর তারা কিন্তু আমাকে মাঝে মধ্যে বলেও। তো যাই হোক, বলুক, কোনো সমস্যা নাই, আমি এটা মাঝে মধ্যে ভিডিওর জন্য বলি, আবার আমি চলি এরকম করে, এটা আমি গর্বের সাথে বলতে পারি। আমি একটু হিসাব করে চলি, আর হিসাব করে চলাটা কিন্তু খারাপ না। একটা সংসার আয় উন্নতি করার জন্য কিন্তু একটু হিসাব করে চলতেও হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। মুকেশ আম্বানিও কিন্তু হয়তো একটু হিসাব করেই চলে, তা না হলে কিন্তু আজকে মুকেশ আম্বানি হইতে পারতো না। এটা কিন্তু 100% সত্য কথা। আর একদিনে কিন্তু কেউ রাজা হয় না, একটু একটু থেকেই কিন্তু অনেক বড় সিন্ধু তৈরি হয়। তো সেটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, আমি কিন্তু অনেক হিসাব করে চলি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারো আপুরা। আর আমি এরকমই, আর আগে কিন্তু এরকম ছিলাম না, নতুন বিয়ে হয়ে আসার পরও এরকম ছিলাম না। যখন আমার নিজের সংসার হলো, তখন আমি বুঝতে পারলাম যে না, একটু হিসাব করে চলতে হবে, তা না হলে আমি সংসারে কিছুই করতে পারবো না। আর এই কথাটা কিন্তু আমাদের মেয়ে মানুষদেরই একটু ভাবতে হবে, তা না হলে কিন্তু আমাদের সংসারে আয় উন্নতি কিছু
কিছুই করতে পারবো না। আর একটা সংসারে কি কি লাগে না লাগে এটা কিন্তু স্বামীর থেকে আর কি স্ত্রী বেশি জানে। মানে আমরা কিন্তু ঘরের বউরা জানি ঘরের মধ্যে কি কি লাগবে, কি কি জিনিস লাগবে, বা ফার্নিচার জিনিসপাতি বাসনপত্র এগুলো কিন্তু আমরাই বলে দিতে হবে হাজব্যান্ডকে। আর ঘরের মধ্যে একটু দামি দামি ফার্নিচার বা দামি কোনো বাসনপত্র বা দামি কোনো জিনিস আনতে তো টাকা লাগবে, তাই না? তো সেই টাকাটা তো আমাদের সেভিং করতে হবে, তো সেটার জন্য কিন্তু আমাদেরই চিন্তা করতে হবে ঘরের বউদের। আর যখন আমরা বলবো যে এই জিনিসটা আনতে হবে তখন কিন্তু হাজব্যান্ডরা আনবে। তো ভিতর থেকে যদি আমরা একটু হিসাব করে চলি, বাইরে থেকে কিন্তু হাজব্যান্ডরা অনেক সহজেই এই জিনিসগুলো আনতে পারবে। আর আমার হাজব্যান্ডটা একটু আলাদা, আমার হাজব্যান্ড কিন্তু এরই মধ্যে আর কি এই যে আমাদের রুমে যে পালেংটা দেখো, এই পালেংটা কিন্তু সে নিজেই আর কি অর্ডার করে বানিয়ে নিয়ে আসছে, আমি জানিও না। যখন আনবে তখন 2 দিন আগে আমাকে বলছে যে আমি পালেং অর্ডার করছি, বানানো হয়ে গেছে, নিয়ে আসবো। তো 2 দিন পর দেখি বাড়িতে নিয়ে আসছে। আর পালেংটা দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ পালেংটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর অনেক আপুরাই কমেন্ট করে সবসময় ভালো লাগে, আর আমাদের বাড়িতেও যারা আসে ঘুরতে তারাও পছন্দ করে। তো যাই হোক, দেখো আমাদের বেডরুমের মানে পুটিংটা ঘষা কিন্তু একদম কমপ্লিট। দেখো কত সুন্দর করে ঘষে নিচ্ছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, রেজিয়া খান আপু আমাকে বলছে যে ঘরের কালার একটু ডিপ কালার করো, দেখতে ভালো লাগবে, হালকা কালার করো না। আসলে আপু আমিও কিন্তু ভাবছি যে ঘরের মধ্যে একটু ডিপ কালার করব, কারণ আমি যেহেতু ব্লগ স্লগ করব ভবিষ্যতেও, তো ক্যামেরার মধ্যে কিন্তু একটু ডিপ কালারটা একটু ভালো লাগে দেখতে, হালকা কালারটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর তার জন্য কিন্তু আমি ভাবছি ডিপ কালার করব। আর আমার বেডরুমে আমি ভাবছি পার্পল কালার আর ইয়েলো কালার করব। তো আপুরা কেমন হবে তোমরা কমেন্টে জানাইও। তো যাই হোক, দেখো এখন ড্রয়িং রুমটাতে আর কি পুটিং ঘষতেছে আজকে, এখানে এখন পুটিং ঘষা হইতেছে। তো আপুরা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি তোমাদের, যদি কেউ নতুন আসছো আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়। তো এই যে বস্তাটা যে দেখতেছো, এটার মধ্যে কিন্তু আমি মাটি রেখে দিছি। 3 দিন আগে যে আমি উঠানটা পরিষ্কার করছিলাম, ঘাসগুলা চেঁচে নিছিলাম, হয়তো তোমরা ভিডিওতে দেখছো। আর যদি কেউ না দেখো তাহলে বলতেছি, তো সেই ঘাসালা মাটিগুলো না আমি এই বস্তার ভিতরে রেখে দিছিলাম। তো এখন এটা এখানে জায়গা মতো রেখে দিতেছি। এখন একটু মাটি আইনা এর ভিতরে দিয়ে রেখে দিব। আর এই বস্তার ভিতরে আমি লাউ গাছ গাড়বো। তো কেমন হয় লাউ গাছটা সম্পূর্ণই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। আপুরা আমার কিন্তু বেগুন গাছে এখনো বেগুন ধরে নাই, ধরলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।